সবথেকে বড় প্রশ্ন হলো যে ডাক্তারবাবু চেম্বারে কি করে যাব বা কোথায় ওনার চেম্বার। যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে চাও তাহলে কিন্তু হয়েছে খেলা শেষ। প্রথমে আসি আমাদের কিভাবে নাম লেখাবে, যে কখন ওখানে পৌঁছাতে হবে, সেটা কিন্তু বিকালের জন্য হয়ে যায়। খাতা থেকে ডায়েরিতে যখন নাম লেখানো হবে, তুমি যদি প্রেজেন্ট না থাকো নাম ক্যান্সেল হয়ে যাবে। সারাদিন কিন্তু লোক ওইভাবেই বসে থাকে, কোনো উপায় নেই। কিন্তু তোমাকে 3টের সময় ওখানে প্রেজেন্ট থাকতেই হবে। কিছুটা আছে সেটাকেও ডাক্তারবাবু কিন্তু একদম গ্যারেন্টি দিয়েছে যে আমি তোমাকে একদম পুরো সুস্থ করে দেবো। এবার বুঝতেই পারছো যে তোমরা যে ওনার ওষুধ কতটা ভালো, এসব কিছু নিয়ে যেতে হবে। তার থেকে ভালো একটা দিন কষ্ট করে আমার কাছে শ্রেয়। দূর থেকে যাবেই, ঘুরে আসবে, আমি চাই না। বিশ্বাস আর ধৈর্য। আমি একটা সমস্যা থেকে মুক্তি পেয়েছি, আমি চাই সবাই সুস্থ হয়ে উঠুক। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। এখন ঘড়ি কাটা ওই 1:45টার ঘরে। আর বেশ কয়েকদিন ধরে তোমাদের মতো ঠিকঠাক মতো ব্লগ দিতেও পারছি না, আর দিতে যেন ইচ্ছাও করছে না, কেন জানি না। সে আগের মতো এনার্জি নেই আর ব্লগ করার মতো, কারণ রিচ অনেক ডাউন হয়ে গেছে। তো কেউ কমেন্ট করে না, কেউ দেখে না ভিডিওর জন্য, আর ভিডিও বানাতেও সেই ইচ্ছাটা আর করে না। কোথাও গিয়ে যেন সেই ইচ্ছাটা মরেই যাচ্ছে আস্তে আস্তে। তো আজকের হচ্ছে ডেইলি ব্লগ না, তোমরা হচ্ছে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছো কী নিয়ে কথা বলতে বসেছি আমি। খুব বড় না ভিডিওটা, ছোটোর মধ্যেই বানাবো, যাতে সবার হেল্প হয়। আর সেই মতোই আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, বা কারোর মনে যেই ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলো আমি নিজের মন থেকেই উত্তর দেবো। ঠিক আছে, কয়েকদিন প্রশ্ন যেগুলো করছে সেগুলো উত্তর দেবো, প্লাস সবার মনে যেগুলো আসে সেগুলো উত্তর দেবো। যেমন আমি ডক্টর পল্লব বসের কাছে যাওয়ার আগে যেই ধারণাগুলো আমার মনে ছিল, যেগুলো ভাবতাম, তো সেই রকম চিন্তাধারা তো সবার মনেই থাকে যাওয়ার আগে, ওই জন্য। তো সবার প্রথম হচ্ছে প্রশ্ন এসেছে, প্রথমে হচ্ছে প্রিয়া বরিক না বারিক যাই হোক। তো কিভাবে নাম লেখান, কখন দেখেন, একটু ডিটেলস ভিডিও দেবেন। মানে কিভাবে নাম লেখানো হয় বা কখন দেখেন। তো প্রথমে আসি তোমাদের কিভাবে নাম লেখাবে। সকাল 6টা থেকে নাম লেখানো হয়। এবার ওখানে নিয়ম হচ্ছে 30 থেকে 35 জন উনি হচ্ছে পেশেন্ট দেখেন। এবার যেহেতু এখন ভিড় একটু বেশি হচ্ছে, তো এবার ডাক্তারবাবুর ব্যাপার, বেশ কিছুজন হয়তো এক্সট্রা দেখে দিচ্ছেন উনি, ঠিক আছে। কিন্তু তোমাকে যদি এবার 1 থেকে 30-এর মধ্যে থাকতে হয়, তাহলে এবার বুঝতেই পারছো, যেহেতু সকাল 6টা থেকে নাম লেখানো হয়, তার বেশ খানিকক্ষণ কি ঘন্টাখানেক আগেই তোমাকে ওখানে পৌঁছে যেতে হবে। এবার তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখিয়েছো যে প্রচুর ভিড় হয়, সেই হিসাবে তোমাদের যেতে হবে। এবার ওখানে গিয়ে নাম লেখাতে হবে। আগে থেকে ফোন করে কোনো নাম লেখানোর সিস্টেম ওখানে নেই, কারোর মারফত নাম লেখানোর সিস্টেমও ওখানে নেই। নিজেকে গিয়ে বা তোমার বাড়ির পেশেন্ট তুমি গিয়েও নাম লিখিয়ে আসতে পারো, এরকম ওখানে ব্যবস্থা আছে। মানে ওইটাই ওখানে প্রযোজ্য, কারোর মাধ্যমে নাম লেখানোটা প্রযোজ্য নয়। আর যারা দূর থেকে আসে, হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে পেশেন্ট আসে, তোমাকে যদি 1 থেকে 30-এর মধ্যে থাকতে হয়, তাহলে তোমাকে বুঝতেই পারছো আমরা কটার সময় গেছিলাম। আমরা ভোর 3টের সময় ঘর থেকে বেরিয়েছিলাম, তারপরেও গিয়ে 4টের সময় পৌঁছেছিলাম, তারপরে গিয়েও 23-24 ছিলাম আমরা। এবার বুঝতে পারছো তো, সকাল 6টার সময় বলেছে বলে সকাল 6টার সময়তে তোমরা যদি ওখানে পৌঁছাও, তাহলে কিন্তু 100 পার হয়ে যাবে। বুঝতে পারছো তো। এবার যারা হচ্ছে 100-র ওপারে চলে যায়, তারা হচ্ছে কিন্তু তখন আর দেখাতে পারে না। এবার সেটা কিন্তু বিকালের জন্য হয়ে যায়, ঠিক আছে। এবার বিকালের নাম সন্ধ্যে 6টা থেকে উনি আবার কিন্তু ওখানেই বসেন। এবার সন্ধ্যের বেলার নামটা কিন্তু 3টের সময়, দুপুর 3টের সময় লেখানো হয়। তার আগে তুমি যে সকালে গেলে তখন নামটা একটা খাতায় লিখিয়ে দিলে, সেই নামটা কিন্তু দুপুর 3টের সময় আবার একদম খাতা থেকে ডায়েরিতে, ওই ডায়েরিতে ওঠানো হবে। সেই ডায়েরিতে ওঠানোর সময় তোমাকে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। এই নয় যে সকালে নাম লিখিয়ে দিয়ে চলে এলাম, আমি তো নাম লিখিয়েছি আর যাবো না, একদম বিকালে যাবো ডাইরেক্ট, তাহলে কিন্তু হবে না, ক্যান্সেল। খাতা থেকে ডায়েরিতে যখন নাম লেখানো হবে, তখন কিন্তু নাম ডাকবে, তুমি সেই সময় প্রেজেন্ট থাকবে। তুমি যদি প্রেজেন্ট না থাকো, নাম ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার করে বলে দিলাম, আশা করছি বুঝে গেছো। এবার সারাদিন কিন্তু লোক ওইভাবেই বসে থাকে, কোনো উপায় নেই, যেহেতু অনেক ভিড় হয়ে যায়। তো এবার যদি তোমার বাড়ি কোনো আশেপাশে বা কাছাকাছিতে থাকে, তুমি ধরো সকালবেলা দেখাতে পারলে না, নামটা লিখিয়ে দিয়ে চলে এলে, কিন্তু তোমাকে 3টের সময় ওখানে প্রেজেন্ট থাকতেই হবে। ঠিক আছে, এবার তোমাদের ব্যাপার, তোমরা ওখানে সারাদিনের জন্য থেকে যেতে পারো কি না, আবার 3টের আগে গিয়ে ওখানে প্রেজেন্ট থাকতে পারো, সেটা আবার তোমাদের ব্যাপার। মোটামুটি 3টের সময় ওখানে প্রেজেন্ট থাকতে হবে, না হলে নাম ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ারভাবে বলে দিলাম। আর ওনার হচ্ছে ভিজিট আর ওষুধ সব মিলিয়ে আপাতত এখন আমাদের দুজনের থেকে তো 1200 টাকা করেই নিয়েছে।
বাকি সবার মুখ দিয়ে শুনছিলাম যে 1200 টাকা করে নেয় আর 1 মাসের ওষুধ দিয়ে দেয়। যা ওষুধ দেয় মোটামুটি 1 মাস বেশ কিছুদিন চলে যাবে, 1 মাস হয়ে হয়তো আর 1 সপ্তাহ 7-8 দিন চলে যাবে, এরকম ওষুধ দেয় উনি, ঠিক আছে। আর ওনার কাছে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে পেশেন্ট আছে, এমনকি অনেক বড় বড় অসুখ উনি ভালো করে দেন। আমি গেছিলাম হচ্ছে মাইগ্রেনের ব্যথার জন্য আর হেয়ার ফলের জন্য। আর এবারে হচ্ছে গেছিলাম হেয়ার ফলটা আমি ছেড়ে দিয়েছি, যেহেতু আমার হেয়ার ফল তো কন্ট্রোল হয়নি, কিন্তু বেবি হেয়ার অনেক বেরিয়েছে। আর মাইগ্রেন আমার অনেক কমে গেছে, মানে ডাক্তারবাবুকে এবারে গিয়ে আমি অনেক থ্যাংক ইউ জানিয়েছি যে ডাক্তারবাবু আমার মাইগ্রেন অনেক কমে গেছে। আগে মানে একটু গরমেই আমি একদম ভীষণ কষ্ট পেতাম, তোমরা তো ভিডিওতে দেখেছিলে। আর এবারে কিন্তু দেখেছো তো কি হারে গরম পড়েছে। আমি বাজারে যাচ্ছি প্রত্যেক শনিবার বরের সঙ্গে, তারপরে হচ্ছে ডাক্তারবাবুর চেম্বারে গেছিলাম অত কাঠফাটা রোদ্দুরে, তারপরে এদিক ওইদিক যাই, কিন্তু ঠাকুরের কৃপায় বলতে নেই মাইগ্রেনের ব্যথাটা আমার অনেক কমেছে। হয়তো আর কিছুটা আছে, সেটাকেও ডাক্তারবাবু কিন্তু একদম গ্যারেন্টি দিয়েছে যে আমি তোমাকে একদম পুরো সুস্থ করে দেবো, মাইগ্রেন আর থাকবেই না, এমন বলেছে। আর এবারে যে গেছিলাম, আমার মাথায় যেখানে একটা সিস্ট আছে এত বড় গুলির মতন, এই সিস্টটা দেখিয়েছিলাম যে ডাক্তারবাবু এটা কি কমবে? বলছে হ্যাঁ একদম কমে যাবে, কোনো চাপ নিতে হবে না, একটু সময় দাও, আস্তে আস্তে সব কমে যাবে। এবার বুঝতেই পারছো যে তোমরা যে ওনার ওষুধ কতটা ভালো। আমার মাইগ্রেন কিন্তু হয়তো আর মানে 20% আছে, বুঝতে পারছো, একদম অনেকটাই কমে গেছে। আর এই হচ্ছে ব্যাপার। ডাক্তারবাবু হচ্ছে বসেন কিন্তু সকাল 9টা থেকে, ওনার বাড়িতেই চেম্বার, সকাল 9টা থেকে বসেন আর সন্ধে 6টা থেকে বসেন, 2 বেলা উনি দেখেন, সকাল 9টা সন্ধে 6টা। তোমাদের বলে দিই যারা দূর থেকে আসবে তারা কিন্তু অবশ্যই কিছু খাবার সঙ্গে করে নিয়ে এসো, জল আর খাবার, কারণ ওখানে আশেপাশে তেমন কোনো দোকান নেই, একটাই দোকান আছে যেখানে ওই পরোটা লুচি এসব বিক্রি হয়, চা বিস্কুট আরে বিক্রি হয়। তোমরা চাইলে ঘর থেকে খাবার নিয়ে যেতেই পারো, আর জলের বোতল অবশ্য করেই সঙ্গে নিয়ে যেতে পারো। এই হচ্ছে ব্যাপার, যাতে তোমরা দূর থেকে আসো তোমাদের কোনো অসুবিধা না হয়। ওই জন্য আমি একদম মনে করে ছোট্ট ডিটেলসে যেটা তোমাদের উপকার হয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। ছাতা একটা প্লাস্টিক, হ্যাঁ, বসার জন্য একটা প্লাস্টিক, মানে ওখানে তো প্রপার কোনো বসার জায়গা নেই, যতক্ষণ না ওই গ্যারেজটা খুলবে, ডাক্তারবাবু একটা গ্যারেজ আছে ওখানে হচ্ছে নাম লেখানো হয়, প্লাস কয়েকটা মাত্র চেয়ার আছে। এবার যদি বসার জায়গা না পাও, সঙ্গে একটা ছাতা, জলের বোতল, কোনো শুকনো খাবার, আর হচ্ছে প্লাস্টিক, বসার জন্য কোনো প্লাস্টিক এসব কিছু নিয়ে যেতে হবে, বুঝতেই পারছো তো। কারোর যদি কোনো বড় অসুখ থেকে থাকে, সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা দিন তো কষ্ট করা যেতেই পারে, তাই না বলো তো। আর সেটা হচ্ছে রাজি, সারা জীবন ভুগবো এই অসুখটা নিয়ে, তার থেকে ভালো একটা দিন কষ্ট করে আমার কাছে শ্রেয়। আর মনে করি তারপরে তোমাদের বলছি যাতে তোমাদের পুরোপুরি হেল্প হয়, কোনো অসুবিধা না হয়। তো দূর থেকে যাবে, ঘুরে আসবে, আমি চাই না। আমি চাই আমি যেমন সুস্থ হয়েছি একটা রোগ থেকে, তোমরাও যাতে তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে যাও সেটা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরো, সেটা আমিও চাই, সবার হেল্প হোক। তা আমি আর কি বলা যায় সেটা মনে করে বলছি, ঠিক আছে। আর হ্যাঁ, সবথেকে বড় প্রশ্ন এসেছিলো যে ডাক্তারবাবু চেম্বারে কি করে যাব, বা কোথায় ওনার চেম্বার হচ্ছে সোদপুর। এবার বাকিটা হচ্ছে স্ক্রিনশট নেওয়া আছে আমার, তোমাদের পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কিভাবে যেতে হবে না যেতে হবে, ঠিক আছে। এটা তো হচ্ছে ওনার বাড়ির চেম্বার, তোমাদের নিজে থেকে গিয়ে নাম লিখিয়ে দেখাতে হবে, আগে থেকে নাম লেখানোর কোনো ব্যবস্থা নেই। ফোন করলেও উনি ধরবেন না, উনি ভীষণ ব্যস্ত থাকেন, ঠিক আছে। আর ওনার ফোন ওনার কাছে থাকেন না, যতক্ষণ উনি চেম্বারে থাকেন ওনার ফোন ওনার অ্যাসিস্ট্যান্টের কাছে থাকে, ঠিক আছে। বেকার ফোন করে কিন্তু পাবে না মানে পাবেই না, উনি ফোন রিসিভ করেন না। আর রিসিভ করলেও মানে হোয়াটসঅ্যাপে কথা বললেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেবে না, অনলাইনে মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, তোমাকে ডাইরেক্ট গিয়ে দেখাতে হবে। আর যদি তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে চাও, সেটা হচ্ছে দ্বিতীয় অপশান, সেটা হচ্ছে ওনার আর একটা চেম্বার আছে, অভিষিক্তা অ্যাপার্টমেন্ট, ওখানে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে চাও তাহলে কিন্তু হয়েছে খেলা শেষ। মানে ওখানে হচ্ছে ধরো আজকে ফোন করলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রায় 4-5 মাস পরে গিয়ে তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে, বুঝতে পারছো, 4-5 মাস পরে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাবে। প্রথমে আমরা ওখানেই ফোন করেছিলাম 13ই মে ফোন করেছিলাম 13ই মে, আর অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল কবে জানো, অক্টোবরের 4 তারিখে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাস, 6 মাস হচ্ছে, 5 মাস পরে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম,
4 তারিখে। আমরা না বাবা, অতদিনের রোগ আরও কোথায় গিয়ে পৌঁছাবে, দরকার নেই, আমরা রাত জেগে কষ্ট করতে রাজি আছি, ওই জন্য আমরা এখন এখানেই যাচ্ছি। ওখানে যাওয়ার মতন ধৈর্য নেই বাবা, এতগুলো মাস অপেক্ষা করব। তবে ওখানেও অনেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়, তোমরা যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও ওখানেও যোগাযোগ করতে পারো, সুবিধা মতন তোমরা ওখানেও দেখাতে পারো বা এখানে নিজেরা গিয়েও দেখাতে পারো, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। আর কি আছে? আর ওষুধ ভালো দিচ্ছে, আমি তো হ্যাঁ, ওষুধ অবশ্যই ভালো দিচ্ছে। আর কি কি খাওয়া বারণ সেটা তোমাদের স্ক্রিনশট পাশে দিয়ে দিচ্ছি, দেখে নাও একটু, যে ওষুধ চলাকালীন তোমরা কি কি খেতে পারবে না বা কি কি বিধিনিষেধ আছে। আর অবশ্য করেই কিন্তু সেই বিধিনিষেধগুলো মানতে হবে, কারণ হোমিওপ্যাথি ওষুধ মানেই হচ্ছে ধৈর্য সহকারে খেতে হবে। হোমিওপ্যাথির কোনো সাইড এফেক্ট নেই, যেমন অ্যালোপ্যাথির আছে, হোমিওপ্যাথি কিন্তু একদম জিরো সাইড এফেক্ট। প্লাস ধৈর্য ধরে খেতে হবে, কারণ সারাদিন ধরে ওষুধ চলে হোমিওপ্যাথির, আধা ঘন্টা ছাড়া, সকালে, দুপুরে, বিকালবেলায়, সন্ধ্যেবেলায়, রাত্রিবেলায়, এরকম করে চলতে থাকে। একটু ধৈর্য সহকারে খেতে হবে, বিশ্বাস আর ধৈর্য, তাহলে একদম 100% ওষুধ কাজ করবেই। আর কিছু বিধিনিষেধ আছে যেগুলো তোমাদের পাশে দিয়ে দিচ্ছি, তোমরা তো হয়তো পড়লে, তাহলে ব্যাস ওগুলো ফলো করো, আশা করছি সবাই সুস্থ হয়ে যাবে। আমার বরের যে ধরনের ব্যথা ছিল, সকালবেলায় উঠে এই পা দুটো ধরে হামাগুড়ি দিয়ে হাঁটতো, এখন সেই জায়গা থেকে অনেকটা কমেছে, বুঝলে? আর আমার তো শুনলেই মাইগ্রেন কমেছে অনেকটা। আর তোমরা জানো, মানে রাউরকেল্লা থেকে আমরা তো যাই, লোকে দেখো কতক্ষণ বসে থাকলে তো স্বাভাবিক সবার সঙ্গে একটু আলাপ পরিচয় কথা হবেই। আমরা বেশ অনেকজনের সঙ্গে কথা হয়েছে, কোথা থেকে লোক আসছে জানো, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ সেখান থেকেও লোক আসছে। আর কিছুদিন আগে লাইভ ভিডিও দেখলাম রাউরকেল্লা, মানে বুঝতে পারছো রাউরকেল্লা কোথায়? উড়িষ্যা থেকে লোক এসেছে, ঝাড়গ্রাম, মানে কত দূর দূরান্ত থেকে লোক আসছে, মানে ভালো হচ্ছে বলেই তো আসছে, বলো? ওষুধ কিন্তু খুব ভালো দেয়, ওষুধ ভীষণ ভালো দেয়। তোমরা অবশ্য করেই, তোমরা যদি চাও দেখাতে, কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই দেখাতে পারো। আর হ্যাঁ, তোমরা তো জানোই আমি তো ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, আমার তো এখন সেই ক্ষমতা নেই যে আমি একদম প্রমোশন ভিডিও করব। আমি সবার যাতে হেল্প হয়, আমি একটা সমস্যা থেকে মুক্তি পেয়েছি, আমি চাই সবার সমস্যা থেকে মুক্তি পাক, সবাই সুস্থ হয়ে উঠুক, ওই জন্য সবার যাতে হেল্প হয়, আমি সেই জন্য একটা একদম ইনফরমেশান ভিডিও বানালাম, সমস্ত ডিটেলস আমি যা যা জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ব্যাস এটুকুই। এই নয় যে ওনার প্রমোশন করার জন্য আমি একদম এক্সট্রা করে বানিয়ে বুনিয়ে বলছি, তা নয়। যেটুকু আমি জেনেছি, আমি উপকৃত হয়েছি, সেটুকু দিয়ে আমার অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদের সমস্ত কিছু শেয়ার করলাম, যাতে তোমাদের হেল্প হয়, ঠিক আছে? আর যদি আমি কোনো প্রশ্ন ভুলে থাকি বা মিস করে থাকি, তোমাদের প্রশ্ন যদি থেকে থাকে, সেটা হয়তো এই ভিডিওর মাধ্যমে সেই উত্তরটা পেলে না, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে দিও, আমি ওই রিপ্লাই করে দেবো, ঠিক আছে? আপাতত তাহলে এতটুকুই থাক ভিডিওটা, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে, কেমন? আর এই ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক, আজকের মতো তাহলে টাটা।